গতকালকে দেখেছি যে কত ভয়াবহ একটি সংঘর্ষ হয়েছিল সিলেট ওসমানীনগরের কাশিকাপুর এলাকায়। গতকাল সিলেটবাসী একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়েছে, যেখানে প্রাথমিক অবস্থায় জানা গেছে 9 জনের, পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে যাওয়ার 12 জন নিহত হয়েছেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল ইউনিক বাস এবং বেঙ্গল বাসের মধ্যে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে বাসের এই ডান দিকের অবস্থা, এদিকে কিন্তু সংঘর্ষ হয়েছিল বেঙ্গল বাসের সাথে, এদিকে সংঘর্ষ হয়েছিল। হওয়ার পরে এই ছাদটা কিন্তু বাহিরের দিক দিয়ে উড়ে গিয়েছে। আর আপনারা দেখছেন যে কতটুকু নিচে নেমে গেছে এই বাসটা, এই বাসের ছাদটা। এদিকে সংঘর্ষ হওয়ার কারণে এই সাইডের যত মানুষ ছিলেন অনেকে কিন্তু নিহত হয়েছেন। আমরা প্রাথমিক অবস্থায় জেনেছি যে 9 জন। এর পরবর্তীতে আমরা জানতে পারি যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্রায় আরো অনেকেই নিহত হয়েছেন। এখানে মানুষের অনেকের রক্ত, মগজ অনেক কিছুই পড়ে আছে, আপনাদেরকে দেখাতে পারবো না। আমার দেখেই অনেক ভয় লাগতেছে, এমন মানে অবস্থা। অনেকের অনেক শরীরের অনেক অংশ এখানে পড়ে আছে। এরপরে এই যদি দেখাই যে এখানের যে অবস্থা, আমি যদি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ভয়াবহ। এই হচ্ছে সেই দ্বিতীয় বাসটি, বেঙ্গল বাস, যার ভুল ছিল খুব বেশি। ওভারটেক করতে গিয়ে এই সংঘর্ষটা সংঘটিত হয়েছে। বেশিরভাগ মানুষ বলেছেন যে এই বেঙ্গল বাসেরই বেশি দোষ ছিল, যার কারণে এত বড় একটা সংঘর্ষ সংঘটিত হয়েছে। প্রায় 12 জনের প্রাণ চলে গিয়েছে এবং অনেকেই আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন। খুব একটা ভয়াবহ অবস্থা। আমি আপনাদেরকে সবকিছু দেখাতে পারছি না, কারণ এখানে এখনো অনেক জায়গায় অনেক রক্ত লেগে আছে। রক্ত দেখা যাচ্ছে, একবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অবস্থাটা খুবই ভয়াবহ। এই যে ভিতরের অংশ, এই সাইডে যত মানুষ ছিলেন তাদের অবস্থা খুব ভয়াবহ। আমরা যদি আপনাদেরকে এই বাসের বাহিরের দৃশ্যটা দেখাই, যে ছাদটা রয়েছে, ছাদটা কিন্তু একবারেই ভেঙে গেছে। এই সেই গাড়ি, এটা হচ্ছে ইউনিক বাস। আর যেটির সাথে সংঘর্ষ হয়েছে সেটা হচ্ছে বেঙ্গল বাস। আর পিছনের দিক পুরোটাই ভেঙে গেছে, পিছনের দিক দুমড়ে মুচড়ে গিয়েছে। গতকাল আমরা দেখেছি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সিলেটে, যেটি সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে দুটি বাসের, সেই দুটি বাসকে বর্তমানে শেরপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন যে কি পরিমাণ দুমড়ে মুচড়ে গিয়েছে এই বাসটি। এটা হচ্ছে ইউনিক বাস, আর যেই বাসের সাথে সংঘর্ষ হয়েছে সেটা হচ্ছে বেঙ্গল বাস। আমরা আপনাদেরকে সেই বেঙ্গল বাসও দেখাবো। আপনারা দেখছেন কি পরিমাণ ভেঙে গেছে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বাসের বাহির অংশ। এই দিকটাই কিন্তু এই দিকে সংঘর্ষ হয়েছে, ইউনিক বাসের এই দিকে সংঘর্ষ হয়েছে। বাসের সংঘর্ষ হওয়ার সাথে সাথে বাসের যে ছাদটা ছিল সেটা উড়ে গিয়েছে। অনেক মানুষও কিন্তু এই সংঘর্ষের সাথে সাথে উড়ে গিয়েছিল। আমরা যদি আপনাদেরকে ইউনিক বাসের সামনের অংশটা দেখাই, বাসের ভিতরের অংশটা দেখাতে চাই, ভিতরের অংশটা দেখাই। বাসের ভিতরের অংশটা যদি একটু দেখাই আপনাদেরকে, যে কি পরিমাণ সংঘর্ষ হয়েছিল। আর খুব ভয়াবহ পরিমাণ সংঘর্ষ সংঘটিত হয়েছিল। প্রায় প্রাথমিক অবস্থায় জানা গেছে যে প্রায় 9 জনের, পরে জানা গেছে প্রায় 12 জন মানুষ নিহত হয়েছিল এই বাসের সংঘর্ষে। ইউনিক এবং বেঙ্গল বাসের সংঘর্ষ সংঘটিত হয়েছিল। আমরা যদি বাসের একটু ভিতরের অংশ আপনাদেরকে দেখাই, যে
এই যে অবস্থা, সিটের যে অবস্থা রয়েছে, এটা ভয়াবহ অবস্থা। এখনো মানুষের অনেক জায়গায়, এটা হচ্ছে গাড়ির সামন ভেঙে গিয়ে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেঙ্গল বাসটা ছিল, এই বেঙ্গল বাসের কাছে যাচ্ছি। যে বেঙ্গল বাস আর ইউনিক বাসের সংঘর্ষ সংঘটিত হয়েছিল। আমরা ইতিমধ্যে আপনাদেরকে ইউনিক বাসের ফুটেজ দেখিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো যে বেঙ্গল যে বাসটি রয়েছে সেই বাসের ফুটেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বেঙ্গল বাসের কি অবস্থা। এই অনেকে জানিয়েছেন যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই বেঙ্গল বাসের কিন্তু দোষ ছিল বেশি বেশি দোষ এই বেঙ্গল বাসেরই ছিল, আমরা যতটুকু জেনেছি আর কি। এটাই হচ্ছে সেই বেঙ্গল বাস। এই হচ্ছে সেই বেঙ্গল বাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন যে বেঙ্গল বাসেরই দোষ ছিল বেশি, ওভারটেক করতে গিয়ে এই ভয়াবহ সংঘর্ষ সংঘটিত হয়। এই বেঙ্গল বাসে যারা ছিলেন তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বেশি নিহত হয়েছেন, মৃত্যু হয়েছে যারা ইউনিক বাসে ছিলেন। সেই ইউনিক বাসের অনেকের বেশিরভাগই মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন ইউনিক বাসে যারা ছিলেন। এটা হচ্ছে গাড়ির সামনের দিক ভেঙে গিয়ে একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যে গ্লাসগুলো ছিল, গ্লাসগুলোর উপরে যে ছাদটা ছিল সেই ছাদটা পর্যন্ত ভেঙে গেছে। এমন ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, আপনারা দেখছেন। এই বেঙ্গল বাসের এই সাইডটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সাইডের সাথে কিন্তু সংঘর্ষটা সংঘটিত হয়েছিল। এই বাসের এই সাইডের দিকে ইউনিক বাসের সাথে ধাক্কা লাগে। এই সংঘর্ষের কারণে কিন্তু সিলেটবাসী একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকে। এই হচ্ছে সেই বেঙ্গল পরিবহন। এই দেখেন যেখানে ড্রাইভার বসেছিলেন। আমরা যদি আপনাদেরকে বেঙ্গল বাসটা দেখাই, এই সংঘর্ষটা হওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে যে সকালবেলা এই সংঘর্ষটা হয়েছিল। অনেক এই ড্রাইভাররা অনেকে গুম অবস্থায় ছিলেন, তারা তাদের চোখের মধ্যে ঘুম থাকার কারণে তন্দ্রা বা আসার কারণে কিন্তু এই সংঘর্ষটা সংঘটিত হয়েছে। তবে আমরা ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পাই যে এই যে বেঙ্গল বাস, এই বাসেরই কিন্তু ভুল ছিল। এই বাসের কারণেই কিন্তু প্রায় 12টা মানুষের প্রাণ ঝরে গিয়েছে। সিলেটবাসী প্রায় একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনার ইতিহাস হয়ে রয়ে গেছে। আমরা তো ফেসবুকে দেখছি যে একটা বাসের লোকের সংঘর্ষ হয়েছে, আর অনেক মানুষও মারা গেছেন, প্রায় 12 জন মানুষ মারা গেছেন। খুবই দুঃখজনক একটা বিষয়। আর আমাদের এই শেরপুর থেকে সিলেট যাওয়ার যে রাস্তাটা আছে খুবই খুবই খারাপ, ভাঙ্গা গাতগাত হয়ে গেছে। তো আমি কইমু যে আমরা রাস্তাটা ঠিক করা দরকার। এই রাস্তার কারণে বা আমরা যে গাড়ি যে চলাচল হওয়াটা আমরা আরো সতর্ক হওয়া উচিত। আমরা ড্রাইভার ভাই যারা আছেন তারাও আরো সতর্ক হওয়া উচিত।